আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, একদম শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত একদম দুর্বল ছাত্রদের জন্য, চলো দেখে নেওয়া যাক। প্রথমে আসি পরিসংখ্যানে। পরিসংখ্যানে তোমরা একটু দেখে নিবা ক নম্বরে আসতে পারে এরকম যে কিছু সংখ্যা দেওয়া আছে, এখন সেই সংখ্যাগুলোর কী বের করতে বলতেছে, সেই সংখ্যাগুলোর আমাদের গড়, মধ্যক ও প্রচুরক বের করতে বলবে। ঠিক আছে, গড়, মধ্যক, প্রচুরক এরকম প্রশ্ন ক নম্বরে আসতে পারে। এরপরে তোমরা কি দেখে নিবা, এরপরে তোমরা খতে আসতে পারে হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এটা তোমরা সকালে অবশ্যই রিভিশন দিবা। ঠিক আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। ঠিক আছে, এছাড়াও তোমার খতে আসতে পারে হলো গণসংখ্যা বহুভুজ আসতে পারে, গণসংখ্যা বহুভুজ। ঠিক আছে, এরপরে গ নম্বরে তোমার আসতে পারে হলো ছকের সাহায্যে যেই মধ্যক এবং প্রচুরক রয়েছে সেইটা। ঠিক আছে, মধ্যক বা প্রচুরক। ঠিক আছে, এই প্রচুরকের সূত্রটা ওইটা F1 ভাগ F1 প্লাস F2 গুণন এই সূত্রগুলো আর কি, ওগুলো দিয়ে আসতে পারে। এবং এটা আসতে পারে হলো অজীব রেখা। ঠিক আছে, এই কয়টা করলে মোটামুটি তোমাদের দুইটা সৃজনশীল একদম কাটায় কমন। এরপর অধ্যায়টা হলো সেট ফাংশন। তো সেট ফাংশন থেকে এরকম এ দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে এবং এরকম আর একটা সম্পর্ক দেওয়া থাকবে, অন্যায় দেওয়া থাকবে। এখান থেকে আমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে এ ও বি নিঃছেদ সেট। ঠিক আছে, এরকম প্রশ্ন আমাদের আসতে পারে, এ ও বি যে নিঃছেদ সেটা প্রমাণ করতে হবে আর কি। ঠিক আছে, এরপর আসতে পারে পি অফ এ নির্ণয় করতে বলবে। আবার দেখাতে বলতে পারে যে পি অফ এ যে 2n-কে সমর্থন করে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রত্যেকেরই গাইডে আছে, প্রত্যেকেরই টেস্ট পেপারে আছে, এটা অবশ্যই সকালে দেখে যাওয়া। ঠিক আছে, সমর্থন করে সেটার প্রমাণ করতে বলবে। ঠিক আছে, এরপরে এখানে বলবে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এবং এর ডোমেন বা রেঞ্জ নির্ণয় করতে বলবে। ঠিক আছে, এটা অবশ্যই দেখে যাবা সেট ফাংশন থেকে। সেট ফাংশন থেকে আর একটা আসতে পারে হলো যেমন ক্রমজোড় থেকে। ঠিক আছে, p+2 q-1 এরকম একটা থাকবে, সমান এই পাশে দেওয়া থাকবে 2q+1, p-2 এরকম দেওয়া থাকতে পারে। এবং আরেকটা আমাদের দেওয়া থাকবে উদ্দীপকে f(x) = 3x+1 ভাগ 3x-1। ঠিক আছে, এখান থেকে বলবে ক নম্বরে বলতে পারে যে পি আর কিউ এর মান কত। ঠিক আছে, পি কিউ এর মান কত। খ নম্বরে এরকম প্রশ্ন আসতে পারে যে f(1/2 + 1/x² + 1) নিচে f(1/x² - 2) এটার মান নির্ণয় করতে বলে। ঠিক আছে, এটার মান কত হতে পারে। ঠিক আছে, এবং গ নম্বরে বলবে কি এ আর বি যদি আমরা ক্রমজোড় গুণ করি তাহলে সেটাকে আমাদের কমন নিতে হবে, এ গুণন সি, সেটা সমান দেখাতে হবে এ গুণন বি, এখানে একটু লিখি জায়গা হচ্ছে না, দেখাতে হবে এ গুণন বি কমন সি, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হতে পারে। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের অনুপাত সমানুপাত অধ্যায় থেকে আসতে পারে হলো এ বি সি যদি ক্রমিক সমানুপাতিক হয় এবং 8p−1 = a−1 + b−1 হয়, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হতে পারে যে a⁴ b⁴ c⁴ ইন্টু a−6 b−6 + c⁴ সমান a⁴6 + b⁴6 + c⁴6 এরকম। ঠিক আছে, এবং ক নম্বরে এরকম প্রশ্ন আসতেই পারে, পিতা পুত্রের বয়স দিয়েও আসতে পারে, এরকম প্রশ্নও আসতে পারে। ঠিক আছে, এবং গ নম্বরে আসতে পারে যে আমাদের এটা = 2, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এছাড়াও এখানে আমাদের আসতে পারে হলো এই যে এরকম একটা প্রশ্ন আসতে পারে, এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, এরকম একটা রাশি দেওয়া থাকবে এবং বলবে হলো যে এটা যে ক্রমিক সমানুপাতিক সেটা প্রমাণ করতে হবে। 11 অধ্যায় থেকে আমাদের এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। এরপর পরিমিতিতে চলে যাই আমরা।
পরিমিতি থেকে তোমাদের অবশ্যই অবশ্যই আসার সম্ভাবনা খুব বেশি হলো সমবাহু ত্রিভুজের যে অঙ্কটা আছে আমাদের। সমবাহু ত্রিভুজের যদি দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বা 3 মিটার বাড়ালে বা বৃদ্ধি করলে ক্ষেত্রফল সামথিং √3 এরকম বেড়ে যায়। ঠিক আছে, এখানে √3 থাকবেই মাস্ট। এরকম প্রশ্ন তোমরা অবশ্যই দেখবা, টেস্ট পেপারে আছে, গাইডে আছে। হ্যাঁ, এই অঙ্ক মাস্ট দেখে যাবে, এটা আসার সম্ভাবনা খুবই প্রবল প্রত্যেকটা বোর্ডে, এত বেড়ে যায়। ঠিক আছে, এটাই হলো আমাদের ক্লু। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে চাইতে পারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজের পরিসীমা কত। ঠিক আছে, এরকম যে কোনো কিছু চাইতে পারে এরকম অঙ্ক। ঠিক আছে, এরপরে আমাদের আসতে পারে হলো সিলিন্ডার নিয়ে। ঠিক আছে, আমাদের সিলিন্ডার নিয়ে আসতে পারে। ঠিক আছে, যে সিলিন্ডারের বাহিরে ও ভিতরের ব্যাস, বাহিরে ও ভিতরের ব্যাস দেওয়া থাকবে, কিন্তু সাবধান, হ্যাঁ, মাঝে মধ্যে ব্যাস দেওয়া থাকবে, বেশিরভাগই ব্যাস দেওয়া থাকে। ব্যাস যদি আমাদের 8 এবং 12 হয়, ঠিক আছে, উচ্চতা কিন্তু মিটারে থাকে, সাবধান, উচ্চতা কিন্তু মিটারে থাকে, 7 মিটার দেওয়া থাকলো, আর এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া থাকবে। ঠিক আছে, হয় প্রত্যেকটা সেন্টিমিটারে নেবা, না হয় প্রত্যেকটা মিটারে নিয়ে অঙ্কটা করবা। ঠিক আছে, তাহলে বলতে পারে যে এটার এক ঘন সেমির ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে লোহার পাইপের ওজন কত। ঠিক আছে, এটা বলতে পারে। এটা কিভাবে করবা তোমরা গাইড অবশ্যই দেখবা, এটা এরকম করে করা আছে যে পাই r1² মাইনাস পাই r2² এটা থেকে ফাঁপা অংশ থেকে, মানে মোটা অংশ থেকে ফাঁপা অংশ বাদ দিলে আমাদের পাইপের আয়তনটা বের হয়ে যায়। ঠিক আছে, এই অঙ্কটা দিয়ে এভাবে করতে হবে, এই সূত্র দিয়ে। এছাড়াও আসতে পারে তোমাদের বিভিন্ন আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের পরিসীমা সমান বলা থাকবে। ঠিক আছে, এটার প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে তার 3 গুণ। ঠিক আছে, এটার পরিসীমা সমান, এবং বলা থাকবে এইটার ক্ষেত্রফল হলো 1200। ঠিক আছে, এরকম প্রশ্ন আমাদের দেয়া থাকবে যে আয়তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রের প্রস্থ, মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো প্রস্থের 3 গুণ, তাদের ক্ষেত্রফল 1200 থাকলে আমাদের বলতে পারে বর্গক্ষেত্রের প্রত্যেকটা অংশকে এটি 50 সেমি পাথর দিয়ে বাঁধাই করতে, ঠিক আছে, মোট কতটি পাথর লাগবে, 50 সেমি বর্গাকার পাথর দিয়ে বাঁধাই করতে কতটি পাথর লাগবে, এরকম চাইতে পারে। ঠিক আছে, এরপর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক হলো সামান্তরিক দিয়ে আসতে পারে। ঠিক আছে, সামান্তরিক, এর ছোট কর্ণ দেয়া থাকবে, সামান্তরিকের এই বাহু দেয়া থাকবে, এই বাহু দেয়া থাকবে, এই বাহুটাও দেয়া থাকবে। ঠিক আছে, বলবে এই বড় কর্ণের দৈর্ঘ্যটি কত। এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা একটা, এবং আর একটা হলো রম্বস দিয়ে চাইতে পারে। ঠিক আছে, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকবে, বড় কর্ণের দৈর্ঘ্য দেয়া থাকবে, বলবে যে ছোট কর্ণের দৈর্ঘ্য কত এবং তার ক্ষেত্রফল কত, ছোট কর্ণ কত, তার ক্ষেত্রফল কত, এরকম প্রশ্ন চাইবে। এবার চলে যাই সম্পাদ্যে। সম্পাদ্য তোমার 10, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, সম্পাদ্য 10। ঠিক আছে, এরপরে অনুশীলনী 7.1 থেকে আসবে হলো তোমার 2 ক, খ, গ এবং 3। ঠিক আছে, এরপরে অনুশীলনী 7.2 থেকে আসতে পারে হলো 10, 19 গ। ঠিক আছে, 10 আর 19 গ, এবং তোমার অনুশীলনীর এবারে আমাদের বৃত্ত অধ্যায় থেকে আসতে পারে হলো অনুশীলনী 8.5 11, 13, 14, 19 খ। ঠিক আছে, এরপর উপপাদ্য আসতে পারে 23, 17, 18, 21, 22, 24, 25। তোমরা ভাবতে পারো যে সবগুলো দিচ্ছি, আসলে প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, এগুলো যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, কিন্তু অনুশীলনী 8.1-এর অবশ্যই 2 এবং 7 দেখতে হবে, এবং অনুশীলনী 8.2-এর 4 নম্বর। ঠিক আছে, অনুশীলনী 8.2-এর 4 নম্বর অবশ্যই দেখতে হবে। অনুশীলনী 8.2-এর 4 নম্বর অবশ্যই দেখতে হবে। এটুকু করলে তোমাদের এই জ্যামিতি পার্টটুকু কমন পড়বে ইনশাল্লাহ। এবার তোমাদের ত্রিকোণমিতি পার্টে যদি যাও, তোমাদের এইরকম প্রশ্ন খুবই কমন আসতেই পারে, খুবই স্বাভাবিক। ঠিক আছে, কট থিটা প্লাস কস থিটা সমান সমান এ কস, তারপর কট থিটা এখানে মাইনাস হবে, দুঃখিত, মাইনাস কস থিটা সমান সমান বি হলে প্রমাণ করো যে a² - b² হোল স্কোয়ার সমান সমান 16ab। এছাড়া এটা খুবই কমন আসতে পারে যে এক্স সমান সমান tan p প্লাস সাইন পি, ওয়াই সমান সমান tan p মাইনাস সাইন পি। ঠিক আছে, হলে প্রমাণ করো যে x² - y² ভাগ রুট xy সমান সমান 4। এইটা আর এটা কিন্তু সেম, তোমরা যদি একটু দেখতে চাও খেয়াল করে দেখতে পারো, এটা কিন্তু সেম। এটা এই পাশে নিয়ে গিয়ে যদি আমরা স্কোয়ার করি এখানে 16 হয়, এটার রুটটা উঠে যায় আর এটার উপরে স্কোয়ার হয়ে যায়। এইটা আর এটা কিন্তু খুবই সেম, একদম সেম। ঠিক আছে, এরপরে আসতে পারে হলো তোমার 9.1 এর আসতে পারে তোমার 9.1 থেকে আসতে পারে 18, 20, 22, 24, 25, এবং 9.2 থেকে তোমার আসতে পারে হলো 18, 20, 23, 24, 25, 26। ঠিক আছে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকেই তোমার সৃজনশীল হবে ইনশাল্লাহ। এরপরে তোমাদের বীজগণিতে যদি চলে আসি আমরা, দেখো বীজগণিতে এটা মাস্ট, একদম মাস্ট, বিশেষ করে এই অঙ্কটা এসে বসে আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আর এইভাবে একটা রাশি দেওয়া থাকবে, রাশি থেকে এক্সের মান বের করতে হবে। এইটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এটাও ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, x⁵ প্লাস 1/x⁵, এইরকম অঙ্ক আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, বীজগণিতে সবশেষে তোমাদের এইরকম একটা সৃজনশীল আসতেই পারে, অবশ্যই আসতে পারে, যে এরকম একটা রাশি দেওয়া থাকবে, এখান থেকে তোমার প্রমাণ করতে হবে যে x সমান সমান এত। ঠিক আছে, এছাড়াও থাকতে পারবে এরকম অঙ্ক। ঠিক আছে, p² সমান সমান এরকম, এখানে এমন একটা সংখ্যা দেওয়া থাকবে যাতে এটাকে তোমরা বর্গ করতে পারো, এরকম বর্গ করতে পারো। এটার শর্ট টেকনিক হলো আসলে এই যে এখানে তোমরা a+b হোল স্কোয়ারের মতো সূত্র এটা ভাঙাবা। ঠিক আছে, এখানে a+b সূত্রের মতো ভাঙাবা, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এই হলো আমার সাজেশন। তাহলে তোমরা পরীক্ষার হলে ঢোকার আগে অবশ্যই সকালে মাত্র এই কয়টা রিভিশন দিয়ে যাবা, আশা করি ইনশাআল্লাহ তোমাদের সৃজনশীলগুলো কমন পড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।